নমস্কার দর্শক বন্ধুরা, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এমন কিছু একটা ব্যাপার নয়। প্রতি মুহূর্তেই প্রত্যেকটা মানুষের হতে পারে, যে কোনো সময় হতে পারে, যে কোনো খাবার খেলে হতে পারে, না খেলেও হতে পারে। আজকাল এত কিছু সমস্যা, এত কিছু খাবারে ভেজাল এবং প্রতিনিয়ত প্রদূষণ, বায়ু দূষণ, জল দূষণ ইত্যাদি বিভিন্ন রকম কারণের জন্য গ্যাস্ট্রিক অ্যাসিডিটি প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত প্রতি মানুষের হচ্ছে। আর এর নিদান হিসাবে আমরা কি করি? ফার্মেসিতে চলে যাই, মুঠো মুঠো অ্যান্টাসিড নিয়ে চলে আসি, গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে চলে আসি, আর এই অভ্যাসটাই কন্টিনিউ চলছে। আর এই যে এই অ্যাসিডিটির ওষুধ মুঠো মুঠো খেয়ে নেওয়া, এটা পরবর্তীতে আমাদের কিন্তু গ্যাস্ট্রিক আলসারের সমস্যা তৈরি করে এবং মানে হাইপার অ্যাসিডিটির সমস্যা অত্যন্ত প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়। আর এটা পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যা, পেটের বিভিন্ন রকম সমস্যা, কোষ্ঠকাঠিন্য, অর্শ ইত্যাদি অনেক রকম সমস্যা তৈরি করে। লিভারকে ড্যামেজ করে দেয়, কিডনিকে অনেক বেশি ড্যামেজ করে এবং এমনও হয় যে সেই কিডনির অনেকটা সময় ডায়ালিসিস করানোর প্রয়োজন হতে পারে। তো এত সব ঝামেলার মধ্যে না গিয়ে আজকের এই ভিডিওতে এমন একটা তথ্য বলে দেবো যেটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। মুঠো মুঠো অ্যান্টাসিড খাওয়ার কোনো প্রয়োজন নেই, আলাদা কোনো ওষুধ কেনার প্রয়োজন নেই, না আয়ুর্বেদিক দরকার, না হোমিওপ্যাথিক দরকার, না অ্যালোপ্যাথিক দরকার, কোনো ওষুধের প্রয়োজন নেই। বাড়িতে বসে এক সাধারণ টোটকা হিসাবে আপনারা এই চিকিৎসাটা করতে পারেন। দুটো কথা বলবো। প্রথমটা হচ্ছে সকালে আপনাকে খালি পেটে একটা করতে হবে উপায়, এবং আরেকটা হচ্ছে দুপুরে খাবারের পরে একটা উপায় করতে হবে। সকালে খালি পেটেটা আগে বলে দিই। সকালে খালি পেটে কি করতে হবে? সকালে খালি পেটে আপনাকে প্রথমে ঘুম থেকে উঠে কয়েকটা শিউলি পাতা জোগাড় করতে হবে। শিউলি ফুল আপনারা জানেন, যেটা বিশেষ করে শীতের সময়টাতেই বা শরতের সময়টাতে বেশি পাওয়া যায়। নিচে পড়ে থাকে সাদা ফুল, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই শিউলি ফুল কিন্তু লাগবে না, শিউলি পাতা লাগবে। কতগুলো? 5 থেকে 10টা আপনার ওজন অনুযায়ী নেবেন। যদি আপনার ওজন 50 কেজির নিচে হয় তাহলে 5টা, 50 কেজির উপরে হলে আপনার সেখানে 5 থেকে 10টা পাতা আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। ভালো করে ধুয়ে এই শিউলি পাতা আপনাকে কাঁচা চিবিয়ে খেতে হবে। ঠিক আছে? শিউলি পাতা কাঁচা চিবিয়ে খেতে হবে। এর কারণ হিসাবে আমি পরে অবশ্যই আপনাকে বলছি যে কি কারণে এটা বলা হলো। তো শুধু শুনে রাখুন যে শিউলি পাতার এই উপায় আপনাকে কিন্তু সকালবেলায় করতে হবে প্রতিদিন। এবার আপনার বাড়িতে যদি গাছ না থাকে কি করবেন? আপনার বাড়িতে গাছ না থাকলে আপনি আশেপাশে কোথাও একটু সংগ্রহ করুন। অবশ্যই পাওয়া যায়, গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতেই মোটামুটি শিউলি গাছ দেখতে পাওয়া যায়। তো সেই হিসাবে আপনারা একটু সংগ্রহ করে রাখতে পারেন। যদি একটু দূরে হয় তাহলে পরে আপনারা এই পাতা প্রয়োজনে সংরক্ষণও করতে পারেন, অর্থাৎ ডিপ ফ্রিজেও রেখে আপনারা কিন্তু এই পাতা ব্যবহার করতে পারেন। এবার যদি মনে করেন যে শিউলি পাতার চূর্ণ করবেন, তাহলে পরে সেই ক্ষেত্রে আপনারা পাতাটাকে ভালো করে শুকিয়ে নিয়ে সেটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে সেই চূর্ণকেও কাঁচের বোতলে বন্দি মানে ভরে রেখে আপনারা সেইটাকেও ঈষৎ উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে 1 থেকে 1.5 চামচ করে ইনটেক করতে পারেন, যদি কাঁচা পাতা আপনার বাড়ির আশেপাশে সবসময় অ্যাভেলেবেল না থাকে। এবার দ্বিতীয় হচ্ছে দুপুরবেলায় খাওয়ারের পরে আপনাকে একটা কিন্তু উপায় করতে হবে, আর এটা প্রতিদিন করতে হবে। আপনি অফিসে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, বাচ্চাদেরও তো হয়, তাই স্কুলের কথাটা বললাম। তো যেখানেই যাক না কেন এই উপায়টাকে করে নিতে হবে, অর্থাৎ আগে থেকে বাড়িতে রেডি করে রাখতে হবে। কি করতে হবে? কিছুই না, আপনাকে সবচেয়ে প্রথমে নিতে হবে 1 চামচ জিরে। আমি এখানে যেটুকু পরিমাণ বলবো সেই পরিমাণটা কিন্তু মানে যদি 3 জনের ফ্যামিলি হয় তো সেই 3 জনের ক্ষেত্রে একদম সাফিসিয়েন্ট হবে। আর যদি পরিবারের লোক সংখ্যা একটু বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে পরিমাণও বাড়বে, সেটা আপনারা আপনাদের নিজেদের আন্দাজ মতো একটু বাড়িয়ে নেবেন। কি করতে হবে? 1 চামচ জিরে নিয়ে নেবেন, 1.5 চামচ হলেও কোনো প্রবলেম নেই। 1.5 চামচ জিরে নিয়ে নেবেন। আচ্ছা, এর সঙ্গে আপনাদেরকে নিতে হবে 1 টুকরো আদা। 1 কর পরিমাণ 1 টুকরো আদা নিতে হবে। 1 কর পরিমাণ 1 টুকরো হলুদ নিতে হবে। আচ্ছা, হলুদটা কিন্তু এখানে অপশনাল। হলুদ যদি আপনার কাঁচা হলুদ না থাকে তাহলে কোনো প্রবলেম নেই, তবে গুঁড়ো হলুদ মেশাতে যাবেন না। বাড়িতে যদি গুঁড়ো হলুদ পাউডার হলুদ থাকে সেই হলুদ মেশানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো আপনারা নিলেন আদা, নিলেন আপনারা, নিলেন জিরে, আপনারা অল্প একটু পানমৌরি নিয়ে নেবেন। পানমৌরি আপনারা আশা করি সবাই জানেন, তো সেই পানমৌরি অল্প নিয়ে নেবেন। আর 2টো লবঙ্গ নেবেন, দুটো গোলমরিচ নেবেন, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ। আর একেবারে শেষে যেটা আপনাদের যোগ করতে হবে, যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে পুদিনা পাতা। পুদিনা পাতা যদি থেকে থাকে 5 থেকে 6টা পুদিনা পাতা আপনারা নিয়ে নেবেন। যদি না থাকে তাহলে পরে একান্তই আরেকটা জিনিস করতে পারেন, পুদিনা পাতার জায়গায় সেটা তুলসী পাতা আপনারা নিতে পারেন। তবে যদি একান্তই না থাকে সেই ক্ষেত্রে তোড়জোড় করার কোনো প্রয়োজন নেই। তো এই যে উপাদানগুলো নিলেন, এই উপাদানগুলো, এই সামগ্রীগুলোকে ভালোভাবে জলে একটু ফুটাবেন। লো ফ্লেম আছে অন্তত 10 মিনিট ফোটাবেন, দেখবেন এর রং পরিবর্তন হবে। কতটা জল নেবেন? মোটামুটি 1 কাপ জল নিন। 1 কাপ জলটাকে অর্ধেকে পরিণত করুন, অর্ধেক হয়েই যায় 10 মিনিটে। হাই ফ্লেমে একেবারেই দেবেন না।
তো এই অবস্থায় এই যে জলটা রেডি হয়ে গেল, এই জলটা আপনারা সঙ্গে করে নিয়ে চলে যান, বা দুপুরে খাবারের পর এই জলটা আপনারা ইনটেক করুন। কতটা খাবেন? 2 চামচ পরিমাণ জল প্রত্যেকের জন্য। প্রত্যেকে খাবারের পরে 2 চামচ এই জলটাকে পান করুন, ব্যাস। আর কিছু করার প্রয়োজন নেই। এইবার আরো কিছু কথা আছে, যারা স্কিপ করে চলে যেতে চাইছেন চলে যেতে পারেন, তবে কথাগুলো শুনলে আপনাদের অনেক বেশি উপকারে লাগবে। তো প্রথমে যেটা বলছিলাম যে শিউলি পাতাটা কেন? শিউলি পাতাতে প্রচুর পরিমাণে ক্ষার থাকে। আপনার যখনই অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি হওয়ার মানেই হলো আমাদের পেটে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, অ্যাসিড উপরের দিকে উঠে আসছে, যার ফলে এইটাকে কিন্তু এই ক্ষারের মাধ্যমে নিউট্রিলাইজ করা হয়। যখনই ক্ষারে অ্যাসিডের উপরে ক্ষার ফেলবেন, দেখবেন সেটা কিন্তু জলে পরিণত হয়ে যায়, তার অ্যাকশন নষ্ট হয়ে যায়। তো সেই কারণে এখানে অ্যাসিডকে নষ্ট করতে গেলে আমাদের ক্ষারের প্রয়োজন, আর সেটা কিন্তু শিউলি পাতা দিয়ে দেবে। আচ্ছা, এরপর যেটা বলবো বন্ধুরা, আপনাদের দুটো জিনিস কিন্তু ফলো করতে হবে। আমি ওষুধের কথা বলবো না, কোনো ব্যায়াম এক্সারসাইজ কিছু করার কথা বলবো না। একটাই কথা বলবো, সারাদিনে যতটা পারবেন জল পান বেশি করবেন, এবং অবশ্যই দিনে 2 থেকে 3 বার একটু ঈষৎ উষ্ণ গরম জল পান করবেন। গরম জলের সঙ্গে যদি পারেন একটু সৈন্ধব লবণ অ্যাড করে নেবেন। যখনই জল পান মানে গরম জল নিচ্ছেন, গরম জলের মধ্যে একটু সৈন্ধব লবণ অ্যাড অন করে নেবেন। আর নরমাল যে চা, কফি এগুলো খাচ্ছেন, চিনি ছাড়া এগুলো খাওয়ার ব্যবস্থা করুন, বা আজ থেকে স্টার্ট করে দিন চিনি ছাড়া। ঠিক আছে? আর আরেকটা জিনিস এর মধ্যে করবেন, সেটা হচ্ছে গ্রিন টি। একদম প্রতিদিন 1 কাপ করে গ্রিন টি অন্তত বিকেল বেলায় নেওয়ার চেষ্টা করবেন। আর রাতের খাওয়ারটা একটু হালকা খাওয়ার চেষ্টা করবেন। রাতের খাওয়ার এবং ঘুমের মধ্যে 2 থেকে 2.5 ঘন্টা যেন একটা ডিফারেন্স থাকে। আর খাওয়ারটা 8টা 8:30টার মধ্যে যদি খান, এবং আপনি ঘুমোতে যাচ্ছেন 10:30 11টার মধ্যে, দ্যাট ইজ ফাইন। এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে পরে আপনার অ্যাসিডিটি হবে না। এবং রাত্রে শোয়ার আগে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল অবশ্যই পান করবেন। যারা দুধ এবং মানে হলুদযুক্ত দুধ ব্যবহার করেন তারা করতে পারেন, অসুবিধা নেই, তবে গরম জলটা অবশ্যই মাথায় রাখবেন। গরম জলটা পান করে তবে আপনি ঘুমোতে যাবেন। সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই আগে 2 গ্লাস গরম জল পান করে নেবেন, তারপর ওই শিউলি পাতার যেটা আমি উপায় বলে দিলাম সেটা অবশ্যই করবেন। আশা করি আপনাদের কোনো রকম আর সমস্যা হবে না। গ্যাস্ট্রিক অ্যাসিডিটির যত পুরনো ব্যাধি থাকুক, যদি আপনার আলসারও হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রেও আপনি আস্তে আস্তে রিকভার হয়ে যাবে আপনার ব্যাপারটা। তবে কখনোই দোকান থেকে কোনো রকম ওষুধ বা অ্যান্টাসিড কিনে খেতে যাবেন না, তাতে হিতে বিপরীত হবে। খুব তাড়াতাড়ি সেরে উঠবেন আপনি আশা করি, এবং অন্যদেরকেও সারতে সাহায্য করবেন, হেল্প করবেন। তাই এই ভিডিওটা শেয়ার করে দিন। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান, ফ্রিতে পাওয়া যায়, তাই সাবস্ক্রাইব করতে অসুবিধা কি? আমার তো মোটিভেশনটা ভালো থাকে, আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তাই আখেরে লাভ আপনাদেরই হয়। তাই সাবস্ক্রিপশন বাটনটা ফ্রি আছে, এক্ষুনি ক্লিক করে দিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন টপিকের নতুন ভিডিওতে।